ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। ফাহাদ তো দুবাই শিফট করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফাহাদ সাহেবকে মিরাগাড়ি দুবাই শিফট করছে। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখান থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ। ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের 34 নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন। তবে আজকে আমরা কথা বলবো আগামী 35 নম্বর পর্বে কি হতে চলেছে। মেহেরিন কি এবার সত্যি সামিরকে চিরতরে ছেড়ে চলে যাবে? মেহেরিন যে অভিমান করে চলে গিয়েছে, তাহলে কি আর কখনোই সামিরের কাছে ফিরবে না? কি হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের 35 নম্বর পর্বে। আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি। তার আগে আপনারা যদি মেহেরিন এবং সামিরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গত 34 নম্বর পর্বে আমরা দেখলাম ফাহাদ এবং সায়রার সেই তুমুল লড়াই। ফাহাদ বারবার সায়রাকে বোঝানোর চেষ্টা করে ওই ছবিটি এআই দিয়ে তৈরি করা, তুমি চাইলে তোমার ছবির সাথে সাকিব খানের ছবি বসিয়ে এরকমের একটি ছবি তৈরি করে দিতে পারি। তবে সায়রা তো মানতে নারাজ, কারণ জামশেদ ভাই এই ছবিটি দিয়েছে। এর জন্য সায়রা তার বাবাকে বলে, বাবা আমি জন্মের পর থেকে তোমার কোনো কথা অমান্য করিনি, আর এখন থেকে আমি যে ডিসিশন নিব সেটাকেই তুমি সম্মতি জানাবে। তাহলে কি সায়রা ফাহাদকে ডিভোর্স দেওয়ার কথা বলবে? এবার তাদেরও সংসার ভেঙে যাবে? এখন সেটাই দেখার বাকি। তাছাড়া ফাহাদ যে দুবাইতে ফ্ল্যাট কেনার জন্য মীরার পরিচিত বন্ধুকে টাকা দিছিল সেটা হয়তোবা এবার লস হতে পারে, আর এই সব কিছু মিলিয়ে হয়তোবা সায়রা এবং ফাহাদের সংসার ভেঙে যেতে পারে। যাই হোক, এরপরে আমরা দেখি সামির তার ফুপু এবং মেহেরিনের সাথে কি অমানবিক এক ব্যবহার করলো। এমনকি সায়রার গায়ে হাত তুলতেও চেয়েছিল সামির। এই অপমান সহ্য না করতে পেরে মেহেরিন বাসা থেকে চলে যায়, এবং আমরা আগামী পর্বে দেখব সামির মেহেরিনকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেহেরিন কি আবারও ফিরে আসবে সামিরের কাছে? তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটা আমাদেরই গল্প নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।